রেগে পকপকা হয়ে আছে বাবা। হ্যাঁ পকপকে? হ্যাঁ একবার বাবা পকপক হয়ে গেছে? হ্যাঁ। বাবাকে একটা লেবুন জুস কিনে দে। লেবুন জুস? আমি কানলে যেমন লেবুন জুস দিই, হ্যাঁ তাহলে বাবাকে লেবুন জুস। ওরে খাবে না রে। তাহলে বাবাকে একটু দুধ দিয়ে দে। আমি কানলে দুধ খাইছি, গরম দুধ। ও তাই বল। তা তুই বাবা কি দুধ মনে করছিস? তুই আমার প্যাকেটের দুধ মনে করছিস? না বাবা তুই ছোট ছেলে, তুই কাঁদলে আমি লোকের বাড়ি থেকে দুধ এনে খাওয়াই, আর এই বুড়োটার জন্য চাইতে গেলে ঝেট্টা মারবে লোকে। আচ্ছা বাবা বুড়ো হইলো কেন বলতে গেলে? বাবা তো আমাদের ক বছরের ছোট বড় রে। না কি বলবে বলো? হ্যাঁ এ শুয়ার, তুই তো আমাদের 1.5 মিনিটে ছোট বড়। তাতেই গো সোমনাথ মেম্বার বলছিল। কি বলছিল? কি বলছিল? যে তোর বাবাটা তোতে পলিও খেয়ে আসি। তাই বলছিল মেম্বার? বলছি পলি স্কুলে পলিও দিচ্ছে খেয়ে আসি, আশা কর্মীরা দিচ্ছে খেয়ে আসি। তাই বলেছে? চলো। হ্যাঁ তাই বলেছে নাকি? তবে বলেছে তোদের গ্রামে যদি কোনো বাচ্চা ছেলে থাকে তোর বাবাকে বলিস ওই ছেলেগুলোকে নিয়ে আসতে, নাহলে তুই নিয়ে আসবি, পোলিও খাওয়াতে। না আমি সোমনাথ কুমার, আমি পলিও খাই তো। তুই পোলিও খাস? কোথায়? মাঝি পাড়ায়। মাঝি পাড়ায়? বাবা 120 টাকা বোতল। চুপ হারামজাদা, ওটা পোলিও নয় রে, চুল্লু মদ। এই শালা মাঝি করেছে কি রে? আমাকে বলে ওইটাই পলিও খেয়ে গেলে। হ্যাঁ তাতে আমার পা টলমল করছে নাকি? এই তোর বাবা সর রেগে বম হয়ে আছে। ও বাবা বম? হ্যাঁ বাবার পলতে আগুন দে, বাবা বাস্ট হয়ে যা। ওরে শোন, বাস্ট হবে কি? চুপ চুপ করে যা। দিয়ে তোর বাবা রেগে আছে, তোর বাবার পায়ে ধরবি, আচ্ছা। তোর বাবা কেমন ঠান্ডা বরফ হয়ে যাবে। হ্যাঁ মা, বরফটা কি জিনিস রে? এত বড় ছেলে বরফ জানি না? আমার বয়স আর কত? তো বয়স হয়নি? আমার গোপ বেরুনে বগল ছোয়া কামানো হয়ে গেল। বাবা রে এই। শোন, এই দেখ বরফ মানে কি বলতো? কি? বরফ মানে আইসক্রিম, ছেলে পেলে খায় না। হ্যাঁ আইসক্রিম? হ্যাঁ বাবার পায়ে হাত দেবার ও আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ। আর আমি ওর পন্দে কাটি লাগিয়ে চুষে খেয়ে গেল। ওরে এমন চোষা চুষ ওর কাটি ছাড়ো করিয়ে দেবো। আরে শয়তান, সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেছিস, বাড়ির কোনো কাজ করিস না, আর ঠিক খাবার টাইম হয়েছে আর বাড়িতে খাবার জন্য গুঞ্জার কোনাতে সে হাজির হয়ে গেছিস। পাঙ্গাল বানা দেখেছো ছেলে সাহস দেখেছো? আমি তোমার ছেলে লই। এ তো আমার ছেলে, কার ছেলে রে? মায়ের ছেলে। হ্যাঁ মাই বলছিল আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি। ধরেছি তো, তবে ও শালো ক মাস ধরেছে। ওই তুমি 3 মাস লিখতে পারো না? ওরে তা নয় রে, তোর বাবা না থাকলে তো জন্ম হতো। না। তোর বাবা তোকে জন্ম দিয়েছে, আমি পেটে ধরেছি। না, সে বাবার জন্ম দিতে তো এখন পঞ্চায়েতে সব দিচ্ছে। পঞ্চায়েতে জন্ম দিত নাকি? 3 মাস থেকে হ্যাঁ যেই ছেলে হচ্ছে হ্যাঁ 3 মাসে আশা কর্মীরা হ্যাঁ ইঞ্জেকশন ওষুধ। হ্যাঁ হ্যাঁ দিচ্ছে। 6 মাসে আবার একটা। হ্যাঁ দিচ্ছে। 9 মাসে হসপিটাল। হ্যাঁ দিচ্ছে। তারপরে ছেলে পিলেকে সরকার খাইছে। তা তুমি কি করছো? ওরে তাহলে আমি এখন পঞ্চায়েতের বাচ্চা। তা নয়, শোন, এ। বাবা না থাকলে তো জন্ম হতো। হ্যাঁ। তোর বাবা জন্ম দিয়েছে, তবে তোকে আমি পেটে ধরেছি, তবে আশা কর্মীরা তোদেরকে শোন ইঞ্জেকশন দিয়েছে, বুঝেছিস? শোন, কে? এই বাড়িতে থাকতে গেলে আর খেতে গেলে হ্যাঁ তোকে কাজ করতে হবে। কাজ? হ্যাঁ মারে মায়ে বুড়ো মেরে দেবে রে। এই না মুনা, তেজ কমে গেল নাকি? হ্যাঁ এক্ষুনি বক বক করছিলে। হ্যাঁ এই লাউটো কি নিয়েও পাচ্ছি না। ছি ছি ছি, এরম করে কি আর পারা যায় গো? এই কে? আরামজাদা ছেলে, কে? তোর বাবা বলতে পারছে না। কে? তুই কোথায় গেছিলিস? হ্যাঁ কেন? তোর বাবা মেয়েরা ফাটিয়ে দেবে তোকে। আমাকে? হ্যাঁ আমাকে মেরে ফাটিয়ে দেবে? আরে মারবে না, হ্যাঁ? কথা শুনছি না। হারামজাদা, তো আটকাবো তোকে। বলছে কাজ। দেখ আমি কাজ করব। কাজ করতে হবে না? আমি কাজ করতাম, বাবাকে বললাম বাবা আমি একটা ইয়ে লোবো, আমাকে দিলিও। কি কি নিবি? মারে বাবা কাঁদছিস কেন? কি নিবি বল, আমাকে বল। মারে কি লোবো জানিস? কি নিবি? তুই আমার একটা ছেলে রে, তুই- তুই যা চাইবি তাই দেবো। হ্যাঁ, মারে। বল একবার বলি না, দেখ। ওকে বিয়ে না করতে পারছিস? এই তাহলে কাকে বিয়ে করতাম? ওকে মেরে যেতে। এ তাহলে কাকে বাবা বলে ডাকবি? বাবার অভাব আছে। এইটা মৌদুদ কতজনা ঘুরে বেড়াইছে বাবা। ওরা বন্ধু বাবা, সবাই তোর বন্ধু বাবা। বন্ধু বাবা হইতে হইতে বাবা আইলা। এই কি নিবি বল? মারে কি নেবো জানিস? হ্যাঁ কি নিবি? মারে কি
লজ্জা লাগছে গো। একটু হয়ে গেছে আরাম জ্বালা। মারে বাবা এত লজ্জা তোর কোথায় ছিল বাবা? বাবরে লজ্জায় মাঝে মাঝে আমি ল্যাংট হয়ে যায়। তাই নাকি? কি নেবো জানিস? কি নিবি? আজ আরে সারে গম খেলি খেদার রে। আরে বল রে কি নিবি? মনে করে এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসি কাগজ জল আনতে যাবে, হ্যাঁ। আমাকে ফুসফুস করে কথা বলবে। হ্যাঁ। কি নেবে বলো তো? বুঝতে পারছি না। না গো, ও গো, এইবারে বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? সেই আমাদের মাটির কোঠাপাড়া বাড়িতে হ্যাঁ। বিড়ালের বাচ্চা হয়েছে, সেই বিড়ালে বাচ্চাটাই নেবে। বিড়ালের বাচ্চাটা নেবে। ও তাই বল, তুই বিড়ালে বাচ্চা নিবি? হ্যাঁ, কত ঘুরঘুর করছে, ধরে একটা দিয়ে বিড়ালে দিল। বাচ্চা নিয়ে তোমার মায়ের কেতাই ভরবো। এই শালো নারী না কি রে? তাহলে কি নিবি তুই? আমরা বুঝতে পারছি না, ভালো করে বল। মারে হ্যাঁ আরে বল একবার। মারে মারে কিলো ছিল আরে বললে দেখ মারে কি নেবো জানিস? কি নিবি? মনে কর আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ দিয়ে আমার পাশে বসবে, হ্যাঁ। বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো মাটা খাও। ও বুঝতে পেরেছি। হ্যাঁ। এই রে বাচ্চুল নিবি? হ্যাঁ গো। আমি এই যে হ্যাঁ এই যে বাচ্চা নেবো, হ্যাঁ। এই যে নেবো দিয়ে তোমার তোমায় তা কি নিবি বল ভালো করে। বলছে এই যে বাচ্চা নেবি। কি নিবি সেটা ভালো করে না বললে কি করে বুঝবো? আমি ভাবছি এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, তোর পাশে বসে থাকবে, তাহলে আমাদের এরে বাচ্চুটা লাপাতে লাপাতে ওই বাড়িতে যায়, হ্যাঁ ছেড়ে দিলে আবার লাপাতে লাপাতে চলে আসে, হ্যাঁ, সে- তারপরে ও আদর করে ওর কাছে বসে থাকে। হ্যাঁ, হ্যাঁ। আমি সেইটাই মনে করছি এরে বাচ্চুর নেবে। হ্যাঁ মা, কি তুই আমাকে জন্ম দিয়েছিস, হ্যাঁ। ছেলের ভাষা বুঝতে পারছি না। বুঝতে পারছি না বাবা, বল বয়স হয়েছে। ওরে এই কি এই খাটটা আমার লেগেস করেছিস? হ্যাঁ, এই হ্যাঁ। খাটটা কত বড়? এই ডবল খাট এটা। দুজনের সহ হ্যাঁ, হ্যাঁ। অর্ধেকটা কেটে বাদ। কেন কেন কেটে বাদ করে? এটা দুজনের খাটটা একজন আছে একজন কয়। ও ঠিক আছে, তাহলে ওই খাট থেকে নেমে যাবি, তোর বাবা তামাতে শুবো, খাটটা নিচে শুবি। আমি খাটে নিচে শোবো। সকলে বলছে দুটো লোক নাই আমার ইয়ে করছে এখন। আর দুটো লোক তাহলে তোর বন্ধুকে ডেকে আনতে পারতিস। হ্যাঁ বন্ধু এটা আমার গায়ে সঙ্গে সঙ্গে মরবে নাকি? ওই লালটুকে ডেকে আনবি। লালটু জেনারেটর ডিস্টার্ব করছে, ওকে লিয়ে শুয়ে থাকবি। বাবা ও যা জেনারেটর আমার হ্যান্ডেল ধরে ঘুরিয়ে দেবে সারা রাত। আমি সঙ্গে ভক 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 তা কি নিবি? চলতে চলতে ভোগ 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 ভস্ম। তা কি নিবি সেইটা বল তো। আবার খানিক পরে ভারে 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 এই তা কি নিবি বলতে হবে তো। লালটুকে নিবি না, আমাদের শুতে দিবি না, কি নিবি বাবা? মারে ও রাম জানে কি লবই আমার মন জানে মন জানে। আরে আমি তোকে পেটে ধরেছি, আমি তোর মা। আমার মনে হয় তো আমাকে আলুর ভুঁইয়ে জন্ম দিস। এই, আমি পেটে ধরেছি আলুর ভুইয়ে জন্ম দিচ্ছি নাকি? শোন বাবা, তোর মনের কথা আমি বুঝতে পেরেছি। তুই বিয়ে করবি, বলবি বলি না লজ্জা লাগে। আব্বা হ্যাঁ? আব্বা খুদর বাবা কি হয়েছে গো? ছেলে ওই দেখ। বলছি তো লজ্জা পাওয়ার কি আছে? ওগো হ্যাঁ? ছেলে তলে তলে পেকে গেছে, এর আগেই পাকতো ভাদ্র মাসে জল টান পাইছো। বিয়ে দিয়ে দেবো বাবা। আমার কি হাতে বিয়ে নাই? হ্যাঁ আরে আমার সোনার চান টুকরো ছেলে, হ্যাঁ? রং খানা দেখ আমার ছেলে। মেয়ের বাবারা ঘুরে ঘুরে করছে মেয়ের দেওয়ার লেগে। এই ছেলে লেগে বড় কালে গিয়ে মানসিক করেছিস মানসিক যে একটা করছিস? তার বউ হোক? হ্যাঁ। করিস নাই। না। এই তো এই বড় কালীকে মানসিক করে হ্যাঁ এ গায়ে কত লোক কত কিছু পেয়েছিস জানিস? হ্যাঁ মানসিক করে তুই আমার পেটে তোকে পেটে ধরেছি। তাহলে হ্যাঁ চারজনা বড় বড় লোক হয়ে গেল। তাই মায়ের কাছে চেয়েছে, হ্যাঁ তারা অনেক মাল মাকে দিয়েছে। আচ্ছা আর তুই মাকে কি খানিকটা ধূপ কাটছিস, দুটো বাতাসা এই বড় কালীকে 4-5 জনা দিয়ে কত বড় লোক হয়ে গেছে। আচ্ছা তারা যা চেয়েছে তাই। প্রত্যেকে বলো মাকে দান করুন, তাহলে মায়ের কাছ থেকে আপনারাও পাবেন।
সামনে বার আরো বড় হবে কাল। ঠিক বলেছিস। ছাউনিটা নাই গো। মা ছাউনি নাই না, হ্যাঁ মা ছাউনি নাই না, ছাউনিটা নাই। তাহলে হারামজাদাদের নিজের বউর বেলায় ছাউনি ভালো। ঠিক বলেছিস। মায়ের ছাউনি নাই। শোন বাবা, আমার বিয়ে দিয়া হ্যাঁ সামনে বার আমি কথা দিচ্ছি, হ্যাঁ আমি মাকে হ্যাঁ ছাউনির ব্যবস্থা করে দেবো। পারবি তো? হ্যাঁ রে। ওরে তোর বিয়ে আজকেই আমি মেয়ে দেখতে বেরিয়ে যাবো। এই মা সামনে বার তোকে ছাই দেবো বলে। মায়ের বেটা, এক পয়সা রোজগার নাই আর বিয়ে করার লেগে লাফাইতে লেগেছিস। মা কি আমাকে যে সে বাড়িতে বিয়ে দেবে নাকি? কিরম বাড়ি বিয়ে দেবে? টাটা বিল্লার বেটিকে বিয়ে করবে। বাবা রে, ছেলে চিন্তা হারামজাদা। রাখি টাটা বিল্লার মেয়েকে বিয়ে করবে। চেহারাখানা দেখ। ছোড়া কি চেহারা তোর? সঞ্জয় দত্ত, চুল নাই মাঝখানে গর্ত। এই ছোড়া, লেবারের মতো চেহারা নিয়ে বলছে সঞ্জয় দত্ত। লেবার বলবি না। হ্যাঁ? তাহলে লেবার বলবো না, তোকে কি বলবো? লেবার বলবি না কেন? মুনিশ বলতে পারছি না। কি বলবো? মুনিশ। মুনিশ। হ্যাঁ। শোন, কি? তোকে কিছু বলা দরকার না, রোজগার কর, রোজগার করে তবে নিয়ে বিয়ে আয়, দেবো। তারপর তোর বিয়ে দেবো। কি রোজগার? এই টাকা রোজগার করতে হবে, তবে তো বউকে খাওয়াবি। টাকা। হ্যাঁ টাকা। টাকা রোজগার করতে হ্যাঁ রে, টাকা। আমি পারবো টাকা। টাকা আনতে পারবি না? না পারবো। টাকা আনতে পারবি না তো তোর বিয়েও হবে না। ঘাড়ে ধরে বার করে দাও। এই, কে? এক পয়সা রোজগার নাই, এখনো বাপের ঘাড়ে বুড়ো বয়সে বসে বসে খেছিস হ্যাঁ। আর রোজগার করার ক্ষমতা নাই। বেরে সাল ঘর থেকে বেরে বেরে। আমাকে শালা বলছে। ঠিকই বলছে, এত বড় ছেলে রোজগার করবি না, আমরা খাই আগে। ক টাকা লাগবে তোমার বলো? 50,000 নিয়ে আসবি, তবে তোর বিয়ে দেবো। 5000 টাকা? হ্যাঁ মুহূর্তে রোজগার করে দেবো। হ্যাঁ কি মুহূর্তে? এই মুহূর্তে। ও তাই বল, আমি যে মুহূর্তে, আমি যে মুহূর্তে আবার টাকা রোজগার হয়। ভাষাটা ঠিক করিস। মুহূর্তে আবার টাকা, তুই যা বলছি বুঝতে দেবো। আমার মুহূর্তে মনে হচ্ছে সোনার জল। তবে কি করে বুঝবো বাবা, তুই যা বললি তাই মনে শোন। বিয়ে দিবি তো? হ্যাঁ বিয়ে দেবো। তোর বাবা যে বলেছে 50,000 টাকা যদি পাস, রোজগার করে আনতে পারিস, তাহলে এই ঘরে ভিটেতে পা দিবি, আচ্ছা। চৌকাট ডেঙ্গাবি, নালে ডেঙ্গাবি না। যা। আমিও প্রতিজ্ঞা করে চললাম, হ্যাঁ। টাকা যদি পাই হ্যাঁ তাহলে বাড়ি ঢুকবো, হ্যাঁ। আর নইলে 5 ট্যাঙ্কি ঢুকবো। এই, এই ওইটাই তো আমার ভিটে। কিন্তু চৌকাটা ট্যাঙ্কা মনে প্রতিজ্ঞা করেছি। তাই ভিটেতে পা দিবি না। তাই হবে। তোর ভিটেতে মুক্তি দি, আমি গোয়াল বাড়িতে থাকবো। হ্যাঁ, গোয়াল বাড়িতে কার হচ্ছে রে? ওটাও তো তো শ্বশুরের নাকি? হ্যাঁ। ওইটা আমার শ্বশুরের। মানে চললাম। যা বাবা যা, আশীর্বাদ করি বাবা, তোর মাথায় ঝাকুমা করে চুল বেরোক, সে যেন পছন্দ করে। মাথায় বেরিয়ে নেই, অন্য জায়গায় বেরোইছে। এ কোথা বেরিয়েছে? বগলে। বলে ওই চুলের ধরে কোনো মেয়ে পছন্দ করছে না, চুল নাই বলে। চললাম। যা, আরে যা, আরে বাবাকে প্রণাম কর। কেন ও শালোকে প্রণাম করবে কি? ছাড়লো বলতে নাই। ও আমাকে কদিন প্রণাম করে? আরে তুই ছেলে, তোকে কি কেন বলছে প্রণাম বলুন? করবে? কে তুই ছেলে, তোকে কেন প্রণাম করবে? করে করে কি করে করে? কি করে তুই জানি না। তুই গেলি? বাবা প্রণাম নেবে নাকি? এই তো আমি তোর বাবা, শুভ কাজে যাচ্ছিস টাকা রোজগার করতে, তো প্রণামটা করে যা। আরে বাগা, এই ছড়া পায়ে হাত দিয়ে রাগ করে, এই যে এটি কি প্রণাম? কারা বউ আসুক, ওই ঘাড়ে হাত দিয়ে তাড়াবো তোকে। এখন ওয়া। থেকে শুরু কর না। বেড়া পাইয়ে যা হাত যা, ওর পায়ে আমি প্রণাম করবো। করবি না? তাহলে বেরো। চললাম রে। যা, এই যা রে। আচ্ছা চে টাকা চিনলে ছেলে চিনলে না নাকি? বাবা, ছেলে চেহারা কত, টাকা রোজগার করে নিয়ে আসবি তবে বউ আনবো। বিয়ে করবো বলে একদম বিয়ে মাথায় উঠে গেছে ছোড়া। যা, বাই বাই। যা, বাই বাই। আরে ভালো মেয়ে যেন পাই। ভালো মেয়ে দেখেই আনবো। হ্যাঁ, যেন 3-4টে বাচ্চা থাকে তার। হ্যাঁ? এই হ্যাঁ? সেটা ভালো মেয়ে কি করে হলো? এই গাই বাচ্চু সব পেয়ে দিয়েছে একসঙ্গে, আমাকে আর খাটাখানি করতে হবে না। ওরে, যা রে ছোড়, যা। কি করছে? বেরে হারামজাদা। শোনো, ছেলেকে পাঠিয়েছি,
দেখবো ছেলে কেমন করে টাকা রোজগার করে আনে, আর টাকা যদি আনতে পারে তবে ভালো মেয়ে দেখে বিয়ে দেবো, না হলে ছোড়াকে। হ্যাঁ, ও যার ছেলেকে একবার পিটিয়ে ছাল চামড়া তুলে দেবে। চলো তুমি ঠাড়া হয়ে দাঁড়িয়ে থেকো না, বাপ বেটা দুজনে দেখে সহ্য হয় না গো, আমার জ্বলে যায় না মনে দাঁড়িয়েছো। চলো চলো চলো। ঘাটে যেতে পারি না, পথে যেতে পারি না, পাড়ায় কারোর সাথে গল্প করতে পারি না। সবাই বলে ওই দেখো বাজা বউ বেরিয়েছে, ওর মুখটা দেখে নিলাম দিয়ে সারা দিনটা যাত্রা যাবে। বলি এমন মেয়েকে বিয়ে করলাম, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না, বাজা নাম এই সারা জীবনে বুঝবে না। কথার আওয়াজটা দেখো, এ মাকে কোনো রসও নাই, কোনো কসও নাই, কথা বলছে তা মনে হচ্ছে মাইকে ভোল্টেজ নাই, ফাটা হরন চিক চিক করে বাজছে। আমি বাড়িতে নাই। ঠিক আছে, কার সঙ্গে গল্প করছি? ডায়লগ তুই তুই কার সঙ্গে মারছিস ডায়লগটা? কেন আমি নিজে নিজে ডায়লগটা মারছি, আমার কার সাথে মারবো? কেন? তোমার আশা চেয়ে বস থাকবো নাকি? যে প্রিন্স আমার কখন আসবে তার সাথে দুটো ভালো কত কথা বড় বলবো। বৈদ্য মেয়ে দেখো, আমি খাওয়াইছি, আমি পড়াইছি, আবার আমাকে ঘুরি বলছে তোমার আশা থেকে। তা কার আশা চেয়ে বসে আছি? এই, খাওয়ানো পড়ানোর জন্যই তো নিয়ে এসেছো তো ছেলে আমাকে। নাই মেয়ে নাই, এ মাকি আর তুমি কোথায় ছিলে সাত সকাল থেকে উঠে? হ্যাঁ, কোথায় গেছিলে? তোর অবস্থা দেখেই তো আমি লোকের পক্ষ থেকে ঘুরে বেড়াইছি। লোকের পক্ষ থেকে? তোর পুকুরে আমি কত পোনা ছাড়লাম, হ্যাঁ, পোনাটা একটা হইলো না, খাবি খেতে খেতে মরে গেল। একটা তেলাপিয়া বেরিয়েছিল না, একটা পুঁটি ডাঁড়কে কই কিছুই বেরিয়েছিল না। তার তো আমি লোকের পক্ষ থেকে দেখে বেড়াচ্ছি কোন পুকুরে আমি পোনা ছাড়িব। ও পুকুর থেকে দেখে আমার জন্য বেড়াচ্ছিলে। ছেলে হয়েছে না, হ্যাঁ, তোমার জন্য। বহু ডাক্তার দেখালাম, সব ডাক্তার বলছে তোমার নজর এলিমে সব ঠিক আছে। বলি তুমি ডাক্তার দেখাতে গেছিলে? সব ডাক্তার বলছে তোমার নজর এলিমে ঠিক আছে, তাই নাকি? কিন্তু তোমার বাড়ির ওই ট্রান্সফরমারটা লোড নিতে পারছে না। তাই তুমি নাকি? যখন লোড দিচ্ছ ট্রান্সফরমার ফিউজ হয়ে যাচ্ছে। দেখছি না মাগি, একবার লাইট যেচার আসছে মাগি, তোর কারণে তুই অন্ধকার মাগি, তুই বন্ধা মাগি, তোর জমিতে জীবনে চাষ করলু ফসল ফলবে না, তোর যে বন্ধা মাগি। শোনো, দোষ আমার নয়। ডাক্তার কি বলেছে জানো? কি বলি দা? বর্ধমানে গেছিলাম বড় ডাক্তারকে দেখাতে। মাগি সেই আমাদের বড় ডাক্তার কি বললো জানো? কি বলি দা? বলছে তোমার তো দোষ নেই, আহ, তোমার দোষ নেই, যত দোষ তোমার স্বামী। কে আমার দোষ কি হয়েছে? হ্যাঁ, আমি আমার দোষটা কি বল? তোমার দোষের জন্য তো ছেলে হচ্ছে না। আমার দোষে? হ্যাঁ। ঠিক আছে, দোষ কারে তোকে বাদ দিচ্ছি, হ্যাঁ, যে কালকে একটা বিয়ে করে দিয়ে আইবো, আচ্ছা সচিন ঢুকাবো, আচ্ছা, আর তার পেটে যদি ছেলে হয় হ্যাঁ। তোর অবস্থা তখন কি হবে? আর যদি না হয় তাহলে তোমার অবস্থাটা কি হবে? আমার অবস্থা, তার পেটে যদি ছেলে হয় তোকে ধান ভানবো, চাল করবো, ঝাঁটাই ঝাঁটিয়ে ঘর থেকে বিদায় করবো। ধান আবার কোথায় ভাঙতে যাবে? ধান আবার কবে তোরা ভাঙতে? তখন কলিকালে মেয়ে হ্যাঁ, বাবা ভাজা মুড়ি খেয়েছিস, মা ভাজা মুড়ি কেউ খেয়েছে? মা ভাজা মুড়ি বাবা বাবা ভাজা মা ভাজা কি মুড়ি বুঝতে বলছো? পারছি না, এখন মেশিনে মুড়ি ভাইছে, সেগুলো বাবা গুলা মুড়ি ভাইছে, হ্যাঁ, আর আগামী দিনে মা গুলা মুড়ি ভাইছে খাইয়েছে। তাই নাকি? তোরা বাবা ভাজা মুড়ি খেয়েছে, মজা লাগছে মাকে। ধান বানা কষ্ট ছিল আগে, কেমন ঢিকি কষ্ট? থাকতো, লেচিয়ে লেচিয়ে ঢিকির পাছায় লাল মারতো, গড় থাকতো, মূল্য থাকতো, একটা বড় ঢিকি থাকতো, সেই মুখে একটা মূল্য থাকতো, এমনি বড় লম্বা এখন মানুষ কষ্ট করবে কেন? একটা ফুটুকো দিত, কেন? সেই মূল্যটা সেই ফুটুতে ঢুকতে আর বেরিয়েতো। ধান বইতো, ঠুকে ঠুকে ধানকে ভাঙতো। তাই নাকি? ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গুলো সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গুলো সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গুলো সব জীবের ডগে দি। ওরে টিকি গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি, ওরে টিকি গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। হাতি? এত জায়গা থাকতে কেন আমার পাছাই মারো লাথি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল গুলো সব জীবের ডগে দি।
জমি জায়গার অভাব নাই, না সবকিছু টাকা আছে। পয়সার অভাব নাই, আছে কিন্তু অভাব একটা ছেলের। তোর পেটে ছেলে হচ্ছে না, না আমার বয়স হয়ে গেছে বলে আমাকে হেলা করছিস, হ্যাঁ, হেলা করবো কিন্তু তো। আমার টাকা পয়সার সুখে তো আমার ঘরে বসে বসে আছিস। হ্যাঁ তাই লালতে শাক যখন ওঠে লোকে কদর করে কিনে খায় নতুন লালতে শাক, আর সেই লালতে শাকে যখন বয়স হয়ে যায় বলে খাস না, খেলে অম্বল হবে বহুত জমে। হ্যাঁ। কখন বলো বদিনে? বুড়ো হয়ে যায়। সেইটা সে আষাঢ় মাস, হ্যাঁ শ্রাবণ মাস তখন। ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা, ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা, বুড়োর গলায় ভাত লাগিলে বহু দুঃখে লালতে শাক বলছে, বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল করে সবজি ডকে দি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল করে সবজি ডকে দি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চাল করে সবজি। শোনো তাই শোন, তোর পেটে ছেলে হবে না, না হবে না তো। তাই অশান্তি করিস না, ঝগড়াঝাটি করিস না, একটু আনন্দ কর। তোকে আমি কতই ভালোবাসি শোনো জানো, কত ভালোবাসো, কত ভালোবাসি জানি কত ভালোবাসো, বলবো। হ্যাঁ কত ভালোবাসো। ও বন্ধু বাবা, আরে এই বন্ধু বাবা, ছেলে পিলে নাই কে বৈদ্য বাবা লাগছে কে রে? এই হ্যাঁ বয়স তো হয়েছে, কানের মাথাটা খেয়ে বসেছে। কে রে কে? ও বন্ধু বন্ধু বাবা বাবা, না, ওদের বন্ধু বাবা বলছে। বন্ধু বাবা, দেখো দেখো কে এসছে দেখো। বন্ধু বাবা হলে তো সে আমার ছেলে খুলে দেখি। হ্যাঁ দেখো দেখো দেখো। আরে ক্ষুদিরাম, আরে ক্ষুদিরাম, আরে বহুদিন পরে আমার ঘরে এলি, এ কি তোর বেশ, হ্যাঁ তো গায়ে একটা জামা নাই, এই খাদ্য পরি চলে এসেছিস। বন্ধু বাবা গো, হ্যাঁ বন্ধু বাবা, মা বাবা আমার বেঁচে, আমার বাবা মা কি হয়েছে বাবা, কাঁদিস না বাবা। ওরে আমার দুজনাতেই ক্ষুদিরাম রে। পটল তুলেছে গো। ও তাহলে তোরা পটলের চাষ করেছিস নাকি খুব? সে পটল নয়, এ তাহলে? পটল এই, তোর মা বাবা সব ভালো আছে তো? ভালো থাকলে আমি খাদ্য পারি গো। আমার মা বাবা দুজনাতে কি হয়েছে? ওরে চোখের জলটা মুছিয়ে দাও গো। কাঁদিস না বাবা, কাঁদিস না বাবা রে। শালা কান্না আসেও না। বাবা ক্ষুদিরাম, এই কাঁদিস না, কি হয়েছে বল? বাহ, আমাদের বড় কালীর মেলা চলছে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আমার বাবা, হ্যাঁ আমি গিয়ে মাকে বললাম, মা আমাকে 10টা টাকা দে, আমি বেলুন কিনবো, দিয়ে সারাদিন গামবো বেলুন বেলুন মা বেলুন বেলুন। আর আমার বাবা বলছে, শালো হ্যাঁ তো বাবা তো, কাজ নাই কম্ম নাই, আচ্ছা আচ্ছা, বেলুন না হবে না। এইবার আমার মা বলছে, এই একটা ছেলে একটা বেলুনের পয়সা দেবে না। হ্যাঁ তোর মা তোকে ভালোবাসে খুব। এইবার আমার বাবা হ্যাঁ, আমার মাকে এক চড়, আর তোর বাবা খানি আমার মধ্যে রাগি খরচ বসে। আর মা আমার পাই 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 হ্যাঁ পাই পাই করে পড়ে গেল। পড়ে গেল? আচ্ছা আচ্ছা, পড়ে গিয়ে রেখে উঠতে বললো, আরে হ্যাঁ তোর বাবা তোর মাকে চড়ি দিয়েছে? হ্যাঁ রে, কেমন করে চড়ালো? হ্যাঁ কেমন হ্যাঁ হ্যাঁ আয় ক্ষুদিরাম, এ কাকে যাইছে? কাকে চড়াচ্ছিস? তুমি তো বললে কেমন করে সরাব এ হারাম দাদা, তো বন্ধু মাকে চড়াইছিস? যে চড়িয়ে দিয়েছে হ্যাঁ গোয়ালে দানা বীজ ছিল, আচ্ছা আচ্ছা, খরা ধানে দেওয়ার লেগে হ্যাঁ আমার মা গিয়ে দু খাবা খবাং খবাং করে হ্যাঁ খাইয়ে নিল গো। খাইয়ে মা আমার মুখ দিয়ে সাদা ফেনা, হ্যাঁ সাদা ফেনা ফেপুরি গাইছে? ফপুরি কাটতে কাটতে মা আমার খালি হেঁচকি তুলতে তুলতে মরি গেল। হ্যাঁ আমি ছেলে হয়ে তল তাজা দেখছি, কিছু করতে পারলাম না। বিশাল ব্যাপার গো। আমার হ্যাঁ? চোখের সামনে মা মরে গিয়ে ভাত রাঁধছে গো।
হ্যাঁ রে, এই, এই, হ্যাঁ রে ক্ষুদিরাম, এই 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 তোর মা এই। মরে গিয়ে ভাত রাঁধছে। কে ভাত আনবে তাই বলছি। ও, এই মার বাবা, তো বাবা আর ভালো তোর বাবা তো? কি হলো? আমি রেখে গেছি, হ্যাঁ অনেক আমি চললাম লাভপুর। আচ্ছা দিয়ে থানা পুলিশ করবো তোমার নামে, হ্যাঁ করবো না? হ্যাঁ 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 আবার- 100 বার করতে হবে। তুই জজান্ত তলতে যা দেখছিস ছেলে, হ্যাঁ আমি সাক্ষী হ্যাঁ হ্যাঁ যে আমার বাবা মেরেছে, মা বিষ খেয়েছে। আচ্ছা বলছি ওটা করি না, আচ্ছা বাবাও সেই বাকি বিষটা ছিল। হ্যাঁ কি হয়েছে বাবা? তো বাবা ভালো আছে তো? তো বাবা ভালো আছে তো? বাকি বিষটা ছিল। হ্যাঁ বাবা বললো আমি জমিতে দিগা, হ্যাঁ আমার ভালোই হইল। জমিতে দেবার দিয়ে নিজের জমিতে ভরিয়ে দিলে গো। বাবার এত বড় একটা পোকা ছিল, মজিয়ে গেল গো। বন্ধুনি গো, বন্ধুনি তুমি কোথায় গেলে গো? এই মাগি কাঁদছে বন্ধুনি, এই মাগি কাঁদছে তো কোনো কেলে কান্না নাই মানে ঘুঘু উড়িয়ে পালিয়ে যাচ্ছে হ্যাঁ বাবা, আমার বন্ধু কাঁদবো না মরে মা। গেল বাবা, আমার কাঁদবো বন্ধু না। মরে গেল মানে বন্ধু আমার বন্ধুনি মারা গেছে, তুমি আমার কাটা তুমি। আরে 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 আগে তো বাবা মরে গেছে হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা বাবা, তোর বাবা আমার বাল্যকালে বন্ধু বিষ খেয়ে মরে গেছে হ্যাঁ গো, হ্যাঁ তো মা মরেছে ঠিক আছে তো বাবা মরে গেল দুজনাই চলে গেল, আমি অনাথ হয়ে গেলাম, পথের ভিখারি হয়ে গেলাম গো। আরে এখন তাহলে তোমরা ছাড়াই আমার আর কেউ নাই গো। শোন, বাবা তোর মা মরেছে হ্যাঁ। বাবা মরেছে তো কি হয়েছে আমি তোর বন্ধু বাবা আমি আছি হ্যাঁ তা বাবা হ্যাঁ খাদ্য পরে এসেছিস হ্যাঁ তোর বাবা মা তো তাহলে অপমৃত্যু মরিয়েছে হ্যাঁ অপমৃত্যু মরে নাই হ্যাঁ। তাহলে অত বড় চাবিটি কিসের জন্য নিয়েছিস হ্যাঁ বামুনটা বললো স্টোলের পণ্ডিত, বললো তোর পণ্ডিত লাভপুর গেলাম স্টোলের পণ্ডিতের কাছে। হ্যাঁ ওই যে তোর মা বাবা অপমৃত্যু মরেছে, দোষ হয়েছে তোর মা বাবা 36 পর দোষ পেয়েছে, ওরে বাবা রে, তাই এই বড় চাবি নিয়েছি, যদি ভূত হয় চালিয়ে দেবো। হ্যাঁ বাবা, ওই অত বড় চাবি? এই ভূত হলে চালাইতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 36 পর দোষ হ্যাঁ তা বাবা, বিশাল ব্যাপার। তাহলে দোষ যখন অপমৃত্যু করেছে দোষ তো পাবি হ্যাঁ, ঠিক আছে বাবা এসেছিস খবরটাও দিয়েছি ভালো করেছিস হ্যাঁ। তাহলে কাজকর্ম তো করতে হবে অপমৃত্যু মরণ ওই জন্য তোমার বাড়ি এলাম, হ্যাঁ লজ্জাও লাগছে বলতে। লজ্জা কি রে আমি তোর বন্ধু বাবা হ্যাঁ বন্ধু বল, বাবা, তোমার বল। বন্ধু সুরের বাচ্চা। এই কি আমার বলছিস? রাগে রাগে বলছি, হ্যাঁ, ও একটা টাকাও রাখে নাই, হ্যাঁ? রাখে নাই? একটা টাকাও রাখে নাই। ও ওরকমই রে টাকা পয়সা তোকে খাওয়াইতে খাওয়াইতে মানুষ হয়ে গেছে সারা গরিবের ঘর কথা থাকবে কিন্তু আমার টাকা পয়সা তো অভাব নাই ওই জন্যই তো তোমার কাছে এলাম। তা কি বল কান্দেই না কি হচ্ছে বল ইনকাম করে দেখাইতে হবে 1050 1050 মানে টাকা দিতে হবে, হ্যাঁ রে, 50,000 টাকা নিয়ে কি করবি? ভোজ ভাত করতে। হ্যাঁ, তাই এদিকে তো। বন্দনী গে এই দাঁড়া দাঁড়া। এই বড় করে। 36 পর দোষ পেয়েছে হ্যাঁ 50,000 টাকা ওর কাছে কোথা পাবে হ্যাঁ, তা দোষ কাটা যাবে হ্যাঁ। সাধ্য শান্ত শান্তি সবই করতে করতে হবে হ্যাঁ। কীর্তন টীর্তন করাইতে হবে নাকি হ্যাঁ কীর্তন বাহিনী করেছি, কাকে? কাকা? সম্মান ভচ্চার কি? বলছিল পাবি না, আমি দেখো টাকা দেবো তো, হ্যাঁ দিব যে হ্যাঁ যাবো। আচ্ছা শোন কি? অপমৃত্যু মরে তো কাজটা কদিন করবি হ্যাঁ অপমৃত্যু মনে 3 দিনে, 3 দিনে? 3 দিন বেশি রাখতে পারবো না গো। ঠিকই কথা বলেছে। শোন তোর ছোট ছেলে 3 দিন নয় 13 রাত্রিতে কাজটা ছাড়ে ভালো হ্যাঁ 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 তেরাতে ছেড়ে দেবো, তাহলে ছাড়বি তো বামুনটা বলছি। 50,000 টাকা লাগবে হ্যাঁ এই কি হলো? 50,000 টাকা নিয়ে দাও আমি এক্ষুনি আনছি। দাও টাকা পয়সার অভাব নাই আমার ওরে তুই আমার ছেলে হ্যাঁ বধু বাবা, একদম দুঃখ করবি না যত এই টাকা দেখো লাগবে মা, 50,000 টাকাই ব্যাগের মধ্যে আছে, আহা। নিয়ে এলাম। যদি এই টাকাতে না হয়, হ্যাঁ আরো যদি টাকা লাগে হ্যাঁ। একবার বলবি, হ্যাঁ। আমি আরো টাকা তোর হাতে তুলে দিয়ে আসবো। মায়ের পেটে জন্ম না নিয়ে তোমার পেটে নিলেই ভালো হইতো গো। আরে বাবা, তুই তো আমারই ছেলে তো। হ্যাঁ চলি, হ্যাঁ, বন্ধু ছেলে মানেই তো আমার ছেলে। হ্যাঁ হ্যাঁ তাহলে চলি। হ্যাঁ বাবা, বড় করে কাজ করবি। শোন বাবা মনে আবার আইবো। হ্যাঁ কে? হ্যাঁ
বাবা বলে আবার আইব নাকি রে? বছর কি বেরোবো না ও বছর বছর একবার মরে বছর আর একবার ওরে যত টাকা লাগে আমি দেবো, হ্যাঁ। একদম টেনশন করবি না, ঠিক আছে? হ্যাঁ ভোজ ভাত ভালো করবি তো? হ্যাঁ বাবার আমাদের মধুরি আর জানাটা মধুরি শানপুরের লোককে শোন, কেমন দেখলা জানো না? রাত্রিবেলায় ভোজ করি না, হ্যাঁ রাত্রিবেলায় ভোজ যদি করিস এই হ্যাঁ। জানাটা জানা নেই না, তাহলে ফরাট ফাটাট করে লাইট চলে যাবে, হ্যাঁ বাবা যে অন্ধকার লোকটা হয়ে আবার যাবে। অন্ধকার হয়ে যাবে, তো গাড়ি এই দেবে। জেনারেটরে ভালো জানো না? হ্যাঁ আন্ধার হয়ে যাবে, লোককে পাইয়ে মাইয়ে মারিয়ে দেবে, খাইতে বাবা। তা দিনের বেলায় ভোজ করবি, ঠিক আছে? হ্যাঁ। জানাটা তো দরকার নাই। চলি হ্যাঁ যা। আমাদের মধুরি লোক জানো তো? হ্যাঁ বাবারে কি খাইতে পারে খুব, খেতে পারে? বড় কালি মদ চো হয়, 5টা সদ্য খাইয়ে যায়। তাই নাকি? বা ঠিক আছে, হ্যাঁ বাবা, সাবধানে যাস। বাবা মধুরি যাইও। বললাম তো যাবো। হ্যাঁ 3 দিনের মাথায় কাজ হবে। ঠিক আছে রে, শোন, চৈত মাসের শেষের দিকে যাইও। চৈত মাসের শেষের দিকে মানে না এখন যাই কি করবো তুমি? ও মাথা খারাপ হয়ে গেছে গো, এই, মা বাবা ভোজের মরে সময় গেছে। যাবো না। ও বাবা গো। শোন, বলছি মাগি চোখের জলটা মুছছে দে। ও মধুবা। চললাম। যাইও। হ্যাঁ বাবা সাবধানে যাস। হ্যাঁ টাকাটা ভালো করে নিয়ে যাস। হ্যাঁ,